ডিভোর্সের পর আমার স্বামী আমাকে চিঠি দিয়ে বলল, আজ থেকে 6 মাস পর তুমি এই চিঠিটা খুলে পড়বে। তখন আমি তাকে বললাম, লাগবে না চিঠি। যেখানে আপনি জোর করে আমাকে ডিভোর্স দিলেন, সেখানে আমি আপনার চিঠি নিয়ে কি করব। তারপর সে আমাকে বলল, প্লিজ এই চিঠিটা নাও, এটাই আমার শেষ অনুরোধ, আর কিছুই বলবো না তোমাকে। ইচ্ছা না থাকা সত্ত্বেও চিঠিটা নিয়ে ব্যাগে রাখতে হলো। এখন সবাই বলতে পারেন আমার ডিভোর্স হলো কেন। এই প্রশ্নটা আমারও, আমি নিজেও জানি না আমার ডিভোর্স হলো কেন। আমাদের দুজনের ডিভোর্সের পর যখন আমি বাসা আসছিলাম, তখন লক্ষ্য করলাম আমার স্বামী কান্না করতেছে। মনে মনে ভাবলাম, যা ইচ্ছে তাই করুক, ও তো নিজেই আমাকে ডিভোর্স দিয়েছে, সে আমাকে ঠগিয়েছে। আজ থেকে 4 বছর আগে আমি তার সাথে সম্পর্ক করে বিয়ে করেছিলাম, কিন্তু সে যে আমাকে এভাবে ঠকাবে ভাবতেই পারিনি। বাসায় এসে মা বাবা সবাই আমাকে বকতে শুরু করলো। কেউ আমাকে ভালো চোখে দেখতো না। প্রতি রাতে ভাবতাম কি এমন করেছি যে সে আমাকে ডিভোর্স দিল। অনেক কান্না করতাম, কান্না করতে করতে বালিশ ভিজে যেত। এর মাঝে আমাদের বিবাহ বিচ্ছেদের 1 বছর হয়ে গেল। হঠাৎ করে মনে পড়ল, আমার স্বামী তো আমার হাতে একটা চিঠি দিয়েছিল, যেটা 6 মাস পর খুলে পড়তে বলেছিল। মুহূর্তে ব্যাগ থেকে চিঠিটা বের করে পড়তে শুরু করলাম। চিঠিতে সে লিখেছিল, প্রিয় সাথী, আমাকে ক্ষমা করে দিও তোমাকে ডিভোর্স দেওয়ার জন্য। তোমাকে নিয়ে সুখের একটা সংসার করার খুব ইচ্ছা ছিল, সেটা আর হলো না। জানো সাথী, স্বপ্নটা আমার স্বপ্নই রয়ে গেল। তুমি জানতে চেয়েছিলে কেন আমি তোমাকে ডিভোর্স দিয়েছিলাম, তাহলে শোনো। আমার ব্লাড ক্যান্সার ধরা পড়েছিল। ডাক্তার আমাকে বলেছিল আর 4 মাস আমি বেঁচে থাকতে পারবো, এরপর হয়তো আমি আর দুনিয়াতেই থাকতে পারবো না। কথাটা শোনার পর কি করব ভেবেই পাচ্ছিলাম না। ভাবলাম, যদি তুমি এই কথাটা জানতে পারো তাহলে আমার থেকে তুমিই বেশি কষ্ট পাবে। আমি চাই না তুমি কষ্ট পাও। এই পৃথিবীতে তুমিই একমাত্র ব্যক্তি যে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো। আমার সামান্য কিছু হলেই তুমি কত কান্নাকাটি করো, একটু জ্বর হলেই সারা রাত জেগে থেকে আমার সেবা করো। আর যদি তুমি এই কথাটা শোনো, তাহলে তোমার অর্ধেকটা জীবনেই শেষ হয়ে যাবে। আর চোখের সামনে তুমি এভাবে কষ্ট পাবে, এটা আমি কখনো দেখতেও পাবো না। তাই তোমাকে কিছু না বলেই তোমাকে ডিভোর্স দিয়েছিলাম, যাতে তুমি আমাকে অনেক ঘৃণা করো, তোমার জীবন থেকে আমাকে মুছে ফেলো। আমার নামটা নিতেও যেন তোমার অনেক ঘৃণা লাগে। জানো সাথী, আমি তোমাকে খুব ভালোবাসি। তোমাকে ডিভোর্স দেওয়ার পর আমি অঝরে কেঁদেছি, কোনো কিছুই করার ছিল না। তুমি আমার সেই আগের লাল টুকটুকে বউ, আমার জীবনের প্রিয়তমা। আমার চোখে তুমি দুনিয়ার শ্রেষ্ঠ নারী, তোমার মতো আমি আর কাউকেই পাইনি। যদি পুনর্জন্ম বলে কিছু থাকে, তাহলে আমি তোমাকে বারবার চাইব। চিঠিটা পড়তে পড়তে যেন নিস্তেজ হয়ে গেলাম। ভাবলাম, কেন আমি সেদিন বাসায় এসে চিঠিটা বের করে পড়লাম না। তো শেষ কয়েকদিন আমি আমার স্বামীর সেবা যত্ন করতে পারতাম, কিন্তু মনে এতটাই ঘৃণা ছিল যে চিঠিটা যে ব্যাগ থেকে বের করে পড়বো, সেটার জন্য মন টানত না। জানেন, আমার স্বামী আমাকে খুব ভালোবাসতো। যদি রাগ করতাম, রাগ না ভাঙানো পর্যন্ত সে একটা দানাও খেত না। আমাকে সব কাজে, প্রতিটা ক্ষেত্রেই সে সব সময় সাপোর্ট দিত। আমরা যখন ঘুরতে যেতাম, তখন সে আমার পছন্দের জিনিসগুলো কিনে দিত, কিন্তু সেই মানুষটাকে আমি একবারের জন্য বুঝতে পারলাম না। চিঠিটা পড়ার পর খুব তাড়াহুড়ো করে ছুটে গেলাম তার কাছে, কিন্তু গিয়েও কোনো লাভ হলো না, কারণ সে এই দুনিয়াতে আর নেই। আজ নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। দুনিয়াটা যেন অন্ধকার অন্ধকার লাগছে। তার ভালোবাসা আমি কখনোই বুঝতে পারিনি। এতক্ষণ যে কথাগুলো শুনলেন, সেগুলো একটা আপুর জীবনের কাহিনী। আমরা মানুষ কতই অদ্ভুত, তাই না? একটা মানুষ সম্পর্কে জেনে না বুঝে তাকে ভুল বুঝতে শুরু করি।